আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যেহেতু বৃষ্টির দিন, তাই দিনের বেলা খিচুড়ি খাইনি। চিন্তা করলাম রাতে আমরা ভুনা খিচুড়ি রান্না করব, তাই সবজি মাংস দিয়ে একটা ভুনা খিচুড়ি রান্না করব। তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে যা যা লাগছে: পোলার চাল 1 কেজি, চিনি গুঁড়া, মুগ ডাল, মসুরের ডাল হাফ কেজি। এখানে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে মুরগির মাংস হাড় সহ এরকম পিচ করে কাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর যা লাগছে: পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 10-12টা, ফ্রেশ আদা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আদা রসুন বাটা 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, তেজপাতা 6-7টি, দারুচিনি 6-7 টুকরা, লবঙ্গ 10-12টি, সবুজ এলাচ 7-8টি। এখানে আমি নিয়েছি জালিলাও 1 কাপ, পাতলা স্লাইস করে এভাবে কেটে নিয়েছি। একটা সবুজ ক্যাপসিকাম, আপনারা চাইলে হলুদ লাল যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এখানে একটা গাজর পাতলা করে কেটে নিয়েছি। সবগুলো সবজি আমি পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে পেঁপে 1 কাপ, মিষ্টি কুমড়ো টুকরো করা 1 কাপ। আর লাগছে আপনার বাগাবাড়ির স্পেশাল অনিল ঘোষের ঘি। আমি এই ঘিটা ব্যবহার করি, ঘিটার ফ্লেভার অনেক ভালো, তাই আমি ব্যবহার করি। আর এখানে যা লাগছে: সয়াবিন তেল আর ফ্রেশের সরিষার তেল। আমি সয়াবিন সরিষার তেল মিশিয়ে রান্নাটা করব, তাই 2 রকমই তেল নিয়েছি। এখন আমি মূল রান্নাতে চলে যাব। এবার মূল রান্নায় চলে যাই। এখানে সরিষার তেল সয়াবিন তেল একসাথে মিশিয়ে গরম হয়ে গেছে। এখন একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এটাতে দিয়ে দেব এলাচ, দারুচিনি, লবঙ্গ। পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, বেশি ভাজবো না। এখন এটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। দুই 3 মিনিট ভেজে নেব। ভাজা মশলাটা যত ভাজা হবে অত রান্নার স্বাদটা ততটা ভালো হবে।
দিয়ে দিব লবণ, লবণটা টেস্ট অনুযায়ী দিবেন, আপনাদের যতটুকু লাগবে সেই অনুপাতে দিবেন। সামান্য একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, যে 4 রকমের মশলা আছে সবগুলো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষে নেব। আর একটু পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব 5-6 মিনিট। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব মাংসগুলো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। ভালোভাবে মাংস কষানো পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা কষানোর পর অনেকটা সিদ্ধ হয়ে আসছে, প্রায় 70% সিদ্ধ হয়ে আসছে। এক পর্যায়ে যেহেতু শক্ত মুরগি তাই একটু সময় লাগে, ব্রয়লার মুরগি হলে বেশি সময় লাগে না। মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলাদা পাত্রে মাংসগুলো তুলে নেব। আলাদা পাত্রে তুলে নিয়েছি। এখন যে মশলাটা আছে এই মশলার মধ্যে আমি আগে যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগবে সেগুলো আমি আগে দিয়ে দেব। গাজর, পেঁপে, লাউ এই সবজিগুলো আমি আগে দিয়ে দেব, কিন্তু এগুলো হতে একটু সময় লাগবে, তাই এগুলো আগে একটু কষিয়ে নেব। আপনারা যারা খিচুড়ি লাভার তারা তো বৃষ্টি হলে আর কথাই নেই, তারা খিচুড়ি খাওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকেন। আমি গরমের দিন আসলেই, যে বৃষ্টির দিন যখনই শুরু হয়, সব সময় চিন্তা করি একটু খিচুড়ি খাবো।
এবং আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড এরাও খুব পছন্দ করে, আমার শাশুড়িও খেতে খুব পছন্দ করে। তাই আমি সবসময় ট্রাই করি নিত্য নতুনভাবে যেভাবে খাবারের স্বাদটা বাড়ানো যায় এবং আপনাদের সাথে শেয়ার করা যায়। সবাই তো রান্না কম বেশি জানে, কিন্তু এক এক অঞ্চলের এক এক রান্না, এক একজন এক একভাবে রান্না করেন, এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম। আমার রান্না করতে ভালো লাগে, আমার সবাইকে খাওয়াতে ভালো লাগে, তাই আমি রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। সবজিটা কষিয়ে নেব। সবজিগুলো মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চাল ডালগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব এবং সাথে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, আবার চাল ডাল ভাজার সময়ও দিয়ে দিতে পারেন, আবার যখন পানি অ্যাড করবেন তখন পানি দেওয়ার সময়ও দিতে পারেন। আমার কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই চিন্তা করলাম কাঁচামরিচগুলো অ্যাড করে দিই, যাতে কাঁচামরিচের গ্রানগুলো চাল ডাল সবজির সাথে সুগন্ধ বের হয়। চালটা কষানো হয়ে গেলে পানি অ্যাড করে দেব। হওয়ার আগেই দেখেন কালারটা কত সুন্দর আর কত লোভনীয়। আর আপনারা তো ওই পাশে, ক্যামেরার ওই পাশে, সেহেতু তো আপনারা গ্রানটা বুঝবেনই না, নিজের হাতের না রান্না পর্যন্ত রান্নার সুগন্ধটা বুঝবেনই না। এতটা সুগন্ধ, এতটা স্মেল বের হয়েছে, প্রত্যেকটা সবজি, চাল, সব কিছুর এত সুন্দর স্মেল বের হয়েছে, মানে খেতে যে কি সুস্বাদু হবে ইনশাল্লাহ। চালটা মোটামুটি 5-6 মিনিট কষিয়ে আমি এ পর্যায়ে পানি দিয়ে দেব। আমি পুরো রান্নাটাতেই ট্রাই করতেছি গরম পানি ব্যবহার করার জন্য। আপনারাও গরম পানিটাই ব্যবহার করবেন, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং রান্নার কালারটাও সুন্দর থাকবে। অনেকে পানি মেপে মেপে ব্যবহার করে, অনেকে আন্দাজ মতো ব্যবহার করে। আমি আসলে মেপে ব্যবহার করি না, আমি আমার আন্দাজ মতো পানিটা ব্যবহার করি। আর যেহেতু পানি ফুটানো, বলক তোলা, সেহেতু
বেশিটা সময় লাগবে না খাবারটা হইতে। ভালোভাবে নেড়ে চেলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে যে কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে কি আর বলবো আপনাদের কাছে, শুধু বারবার আপনাদের লোভ দেখিয়ে যাচ্ছি, কি আর করার। আপনারা যাতে বেশি বেশি বাসায় ট্রাই করেন, এই জন্যই আপনাদের সাথে এই কথাগুলো বলা। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সিজনেই এই খাবারটা খুবই জনপ্রিয়, খুবই লোভনীয় খাবার। আমার তো প্রত্যেক সিজনেই এই খিচুড়িটা ভালো লাগে। বৃষ্টি, গরম, বর্ষা, শীত যাই হোক না কেন, এক এক সিজনে এক এক রকম করে খিচুড়িটা রান্না করতে ভালো লাগে। সবাইকে ভিন্ন ভিন্নভাবে খাওয়াতেও ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা মিশিয়ে দমে দেওয়ার পর এই পর্যায়ে এখন দিয়ে দিব ঘি। ঘিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের স্বাদ রুচির উপর নির্ভর করে। এখন আমি মিশিয়ে দিব, মিশিয়ে আর 4-5 মিনিটের মতো আমি দমে রাখব। দেখতে যতটা না লোভনীয়, এতটা সুঘ্রাণ বের হয়েছে আপনাদের সাথে আর কি বলবো। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, যেহেতু বৃষ্টির সিজন, আপনারা বেশি বেশি ট্রাই করবেন, এটার স্বাদ উপভোগ করবেন। আর আমাকে কমেন্টস করতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ভুনা সবজি খিচুড়ি। আপনারা বাসায় বেশি বেশি ট্রাই করবেন আর এটার স্বাদটা উপভোগ করবেন। আজ এই পর্যন্তই, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।